যে 30শে মাঘ বিজয় একাদশী আছে। বিজয় একাদশী কেন হলো, একাদশী কথাটি সুন্দর করে বর্ণনা করুন। বলবো নাকি? বলে দিই নাকি? ভক্তের যখন আকাঙ্ক্ষা তখন বলেই যাই। তবে আর কিন্তু কেউ প্রশ্ন করবেন না, তাহলে সমস্যা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা মায়ের 30শে মাঘ বিজয়া একাদশী শুনবেন, একবার শব্দ না করে সবাই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আচ্ছা মায়েরা, একাদশী কারা কারা করেন একবার হাত তুলে দেখান, দেখান দেখান দেখান, বাবারা দেখান কে কে করেন। বেশ 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 বেশ, বাবারা কি করেন? বাহ, ভেরি গুড, সুন্দর। দাদা করেন ওখানে ভেতরে, বাবা করেন, সুন্দর সুন্দর সুন্দর, প্রণাম আপনাদের চলে যান। বেশ, নামান নামান নামান। আচ্ছা, যারা করতে পারলেন না কিছু মনে করবেন না, যারা করতে পারলেন না তাদেরকে কিন্তু আমি অবজ্ঞা করলাম না, বরং প্রার্থনা করলাম আপনারা করুন। মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে যারা করে নাই তাদেরকে অবজ্ঞা করো, তারা যেন করতে পারে তার ব্যবস্থা করেন না। কি বলছেন? ছেলে পড়াশোনা করছে না, তাকে বকাবকি করো, কিন্তু আদর করে বোঝাও তোমাকে অনেক বড় হতে হবে। এইদিকে শব্দ করবেন না, তাহলে বড় যাবে না। 12 মাসে কটা একাদশী জোরে বলুন? 24টা। মুসলিম সমাজে, মুসলিম সমাজে 30 দিনে 30টি রোজা রাখা হয়। আমি চেন্নাইয়ে যাকে চিকিৎসা করেছিলাম প্রথমবারই, তিনি আমাকে দেখছিলেন, একজন মুসলিম ডাক্তার। সেই সময় রোজা চলছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি রোজা রাখেন? হ্যাঁ, আপনি রাখেন? এত চাপ আপনার, আপনি তো আমেরিকা থেকে পাস করেছিলেন, আপনি রাখেন? ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে তো ওটা রাখার জন্য। মুসলিমদের ছেলে মেয়েদেরকে তার বাবা মা শেখায় খুব ছোট্ট থেকে, রোজা রাখ বাবা, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলে যদি বলে মা খেয়ে দিয়ে একাদশী করবো, তাও বলে এখন থেকে বুড়ো হবি, তখন খালি ফাজলাম, এই করবো ওই করবো সেই করবো, পড়াশোনা না গেলে এই করবো। ধ্বংস করা হচ্ছে, জোরে বলুন, ধ্বংস করা হচ্ছে। আমার কথাগুলো বিচার করবেন সব। যদি আপনার শিক্ষিত ব্যক্তি হন তাহলে বিচার করবেন। এইদিকে এইদিকে শুধু মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, মাতলামি করবো, হিন্দু সমাজটাকে নষ্ট করবো, এটা নয়, এটা নয়। আপনাকে জানতে হবে, আমি যেটা চাইছি সেটা শুনবেন। বাচ্চাদেরকে 10 বছর পর থেকে শেখান একাদশী কর। একাদশী করলে কি হবে মা? 14 দিন পর পর একবার একাদশী, মানে কি আপনি 14 দিন পর পর আপনার পেটটাকে একটা রেস্ট দিলেন। যেমন মেশিন চলতে চলতে মেশিনকে যেমন সপ্তাহে একদিন রেস্ট দেওয়া হয়, কোম্পানি ছুটি দেয়, ঠিক সেরকম কোম্পানিকে ছুটি দিতে হবে, তবে এ কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু সায়েন্টিফিক যুক্তি। যারা শুনছেন তারা শুনবেন, মাঝে মাঝে একে রেস্ট দিতে হয় 14 দিন পর পর। মুসলিমরা 30 দিনে 30টা রোজা করে, ভোর 4 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমরা কি খেতে পাবো? কি খেতে পাবো? সবজি খেতে পাবো, ফল খেতে পাবো, হ্যাঁ, দুধ খেতে পাবো, হ্যাঁ, সাবুর পায়েস খায় অনেকে, সাবুদানা খায় অনেকে, কলা খায়, ফল খায়, এত সব খাবে, সবজি খেতে পাবে, তবু একাদশী করবে না। খালি আমাদের কলেজে পড়া ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি একাদশী করেছো? ওগুলো আমরা কি করবো? ও কাকা বাবা কাকারা করে, ওগুলো আমাদের নয়। আমরা বুঝিয়ে দিয়েছি এগুলো বাবা কাকাদের, আমাদের নয়। ওই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামছে। কথাগুলো বিচার করবেন আপনারা, আমার কথাগুলো। আমরা নিচের দিকে নামার একটি পথ, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম সম্বন্ধে শেখাই। একটি অন্য ধর্মের মানুষ কিছু মনে করবেন না, খুব কত লজ্জার ব্যাপার শুনবেন, ভালো করে হাসবেন না, কিন্তু হাসির জিনিস কিন্তু হাসবেন না। দুর্গা পুজোর সময় এক জায়গাতে দুর্গা মন্দির গেছি, এখন তো ধরুন দুর্গা পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না। কি বলছেন? তো প্যান্ডেল পুজো হোক, অসুবিধা নাই। তো প্যান্ডেল দেখতে গেছি, সুন্দর প্যান্ডেল, সাজসজ্জা সবকিছু। একজন অন্য ধর্মের মানুষ, তিনি আমার কীর্তন শোনেন, তিনি বলছেন আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? আমি এই যে কি বলো থিম দেখছি। কি থিম দেখছি? দেখছি দুর্গা মন্দিরে বাবা শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে বসে হাত দিয়ে বসে আছে। আমাকে উনি বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমাকে একটু উত্তর দিন, আপনাদের কোন জায়গাতে শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে? এত অসভ্য, এত নিচের দিকে আমরা নেমে গেছি যে আমাদের আসল ধর্মটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নোংরা হিসাবে দেখাচ্ছে। পরবর্তী বাচ্চারা কি মনে করবে? যে শিব তাহলে সব স্কুটি চালিয়েছে।
এই জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করে যে শিবলিঙ্গ যে পুজো হয়, আমি তো উত্তর দিই কেন শিবলিঙ্গ পুজো করা হয়, কিন্তু আমাদের হিন্দুদের অনেক অন্য ধর্মের লোকরা বলে তোদের শিবলিঙ্গ পুজো হয়, মা কালী উলঙ্গ হয়ে পুজো হয়, তোরা কিছুই তোদের কি রে? কিন্তু একবারও উত্তর দিতে পারে না মা কালী কেন উলঙ্গ পুজো করে, কেন শিবলিঙ্গ পুজো করা হয়। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, অজানা জিনিসগুলোকে জানবেন, জবাব দিতে পারবেন মুখের উপরে। কীর্তন শুনতে আসা। যে সমস্ত ব্যক্তিরা মন্তব্য করে যে কথা বলে, তাদেরকে কালকে বুঝিয়ে দেবেন যে যতক্ষণ বসলাম কিছু শিখে গেলাম, জীবনে যা শিখি নাই তা শিখে এলাম। আমি ইচ্ছা করলে আজকে সমস্ত শিক্ষা নয়, কিছুটা শিক্ষা আপনাদের দিতে পারি। শুধু বলতে চাই মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে বলবেন একাদশী কর। ওই মেয়েটা যদি একাদশী করে গোবিন্দচরণে ফুল দেয়, ও যখন বড় হবে না, আস্তে ও যখন বড় হবে না, তখন দেখবেন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাবে, উল্টো পাল্টা খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি কৃষ্ণ ভক্ত, আমার মা আমাকে ভজন শিখিয়েছে, আমার মা বাবার চোখে কালি পড়বে না, আমি খারাপ কাজ করব। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে তার মধ্যে বিবেক আছে। আর যদি আপনার ছেলে মেয়ের মধ্যে ধর্ম জ্ঞান না থাকে, বিবেক জাগবে কোথা থেকে? আপনার বিচার করুন। আপনি বাবা হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় মাতলামি করছেন ঘরে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে। একজন বাবা যদি সকালবেলায় স্নান করে একটু গোবিন্দের চরণে ফুল পুষ্প দেয়, তুলসী পত্র দেয়, আমি 100% গ্যারান্টি দিলাম সেই বাবার ছেলেটা বড় হয়ে উল্টো পাল্টা জায়গায় বসবে না, কীর্তনের আসরে বসবে। আপনি গর্ব করে বলবেন, আমি একটা ভালো সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে চললাম। ভালো সন্তানের জন্ম দিয়ে ভালো বাবা হয়ে যান পৃথিবী থেকে। ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এইরকম তৈরি করলেন তো সব ধ্বংস করে দেবে। আর যদি বিবেক জ্ঞান ধর্ম ছেলে তৈরি করলেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার শেষ দিনে সাধ্য কাজ করে প্রচুর ভক্তকে নাম দিয়ে কীর্তন শুনিয়ে একটু প্রসাদ সেবা করে। কথাগুলো পুরো অমৃত, হীরা হীরা। শুনবেন না তো আপনাদের ভেতর ঠান্ডা হয়ে যাবে, শুধুমাত্র বললেই হলো। শুধু আমি বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, জেনে যান, জেনে যান বিজয়া একাদশী কেন করে। এই দিকে তাকাবেন। আমাদের 12 মাসে 24টা একাদশী, ওদের 30টা রোজা। দেখুন হিসাব করে, 12 মাসে 24টা একাদশী গুনলেন, 24টা হলো তো। আচ্ছা, তার মধ্যে বুড়ো 14, বুড়ি 8, মানে কি? শিব ঠাকুরের চতুর্দশী আমরা পালন করি, আর বুড়ির 8 মানে দুর্গার অষ্টমী পালন করি। কটা হলো? 24 আর 2 জোরে বলুন, 26টা, তাই না? আচ্ছা, 2 ছেলের 2 জন্মতিথি, কৃষ্ণের জন্মদিন আর রামের জন্মদিন, কটা হলো জোরে বলুন? 28টা আমাদের হয়ে গেল। তারপরে ধরুন আমাদের অমাবস্যা, পূর্ণিমা, এমনি করে অনেক অনেক উপবাস আছে, মায়েদের জিতা অষ্টমী আছে, এইসব নিয়ে দেখবেন 30টার বেশিও আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু কেটে কেটে হচ্ছে। বিজয়া একাদশী কেন হলো? আসল জায়গা থেকে সরে গেছিলাম, আমি বলে দিই মায়েরা। এই বিজয়া একাদশী যেটা 30শে মাঘ আসছে, ওই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। কেন? যখন পঞ্চবটী বনে সীতাকে নিয়ে গেছিলেন, তখন কিন্তু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। যেটা বলুন, হ্যাঁ না, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জটায়ু। পাখিটা মৃত্যুর সঙ্গে লড়াই করে বলল, মাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। রামচন্দ্রের একজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুবর এবং খুব সহায়ক, তিনি হচ্ছেন সুগ্রীব। তিনি খবর নিয়ে এলেন যে অশোক বনে সীতা মা কাঁদছে। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে, কি করে সাগর পেরিয়ে আমার স্ত্রীকে আনা যায়। যখন এই কথা চিন্তা করছে সাগর পেরিয়ে স্ত্রীকে আনা যায়, মায়েরা তখন লক্ষণকে বললে, ভাই লক্ষণ তুমি বুদ্ধি দাও। লক্ষণ বলছে, দাদা তুমি হলে পরম পরম জ্ঞানী, তুমি হলো ঐশ্বর্য পুরুষোত্তম, তুমি পুরুষোত্তম পরম পুরুষ রামচন্দ্র, তোমাকে কি জ্ঞান দেবো? বলছে, ভাই হয়ে তুইও জ্ঞান দে, আমাকে কিছু বল। বলছে, শোনো, এখান থেকে 4 কিলোমিটার দূরে বগদালব্য ঋষি বলে একজন ঋষি আছেন, উনি ওখানে বসে আছেন, ওনার কাছে যাও। বগদালব্য ঋষির কাছে গিয়ে বললেন, ঋষি আমি আপনাকে প্রণাম জানালাম। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম দিলেন, তার মানে এখানে শিখিয়ে দিলেন ভগবান যে আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষিদের প্রণাম দিই। আমি আপনাদের বলবো, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে, উল্টো জায়গায় না নিয়ে গিয়ে, বাবা মা হাঁটিয়ে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানকে আপনিও প্রণাম করুন, আপনার বাচ্চাকেও প্রণাম করতে শেখান। সাধুগুরু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে ছেলেকে বলুন, আমি প্রণাম করছি, তুইও কর। এ তো আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন গো, নইলে ছেলে তৈরি হবে কি করে? শেষে ছেলে মাতাল হবে, বদমাইশ হবে, চরিত্রহীন হবে, আপনি হা করে কেঁদে বেড়াবেন। দোষী তো আপনি, আপনি তো তৈরি করতে পারেন না। কাকে দোষ দিচ্ছেন আপনি? সমাজকে না, আপনি নিজেকে দোষ দিন। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন।
যদি বিবেককে প্রশ্ন করেন, কীর্তন শোনার পর কালকে বিচার করবেন যে সত্যি আমার বিবেকের ধাক্কা লাগলো কিনা, আমি কি করা উচিত। বগদালব বরিশি বললেন, যদি তুমি একটা ব্রত করতে পারো, বিজয়া একাদশী, ফাল্গুন মাসে, যেটা কৃষ্ণ পক্ষের একাদশী মায়েরা, এটা কিন্তু এবার 30শে মাঘ পড়েছে, কিন্তু ফাল্গুন মাসের একাদশী এটা, তো যদি একাদশী করতে পারো তাহলে স্বয়ং রামচন্দ্র, ভগবান কখনো একাদশী করেন? স্বয়ং ভগবান কেন করলেন? আসলে তিনি লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন, আমি যেমন করলাম তোমরাও জগৎ বিজয়া একাদশী করলে তোমরা আমার মতো বিজয় লাভ করবে, সমস্ত কাজকর্মে তোমাদের বিজয় লাভ হবে যদি বিজয় একাদশী করতে পারো। ওই জন্য আমি প্রত্যেকটি জনকে বারবার বলি একাদশী করুন। এবং অনেক লোক আমাকে বলেছে, প্রদীপবাবু আপনার কথা শুনে একাদশী করেছি। একাদশীর 3 দিন আগে থেকে 100-150 ফোন আসে, কত মা কত বাবা, কখন পালন হবে বাবা প্রদীপবাবু, এই সময় বা কখন থেকে শুরু হবে একটু বলে দিন আমাদেরকে। আমি নতুন শুরু করেছি আপনার কথা শুনে। আমি গোবিন্দ ভগ মহাপ্রভু বলেছে তুমি ভক্ত হও, আর যত ভক্ত তৈরি করতে পারবে তত তোমার লাভ। মায়েরা আপনি একাদশী করুন, পাশের বাড়ির মেয়েকে বলুন, আপনি একাদশী করুন, আপনার পাশের বাড়ির মেয়েকে বলুন, 10 বার বলুন, ও যদি করে তো ভালো, না করে 10 বার বলুন, যত বলবেন আপনার লাভ আছে। হিন্দু সনাতন ধর্ম তত জাগ্রত হবে, আমরা সবাই বলতে পারবো আমরা সত্যিকারে গর্ব করে আমরা হিন্দু জাতির মানুষ, আমরা ধর্ম করতে পারি। সনাতন মানে কি? ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে, এ হচ্ছে সনাতন। তাই সনাতনকে অপমান করা একবারে যাবে না। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন একটু হাততালি দিয়ে রামকৃষ্ণের একটা গান গাইবেন, সবাই মিলে, সবাই একটু হাততালি দিয়ে। রামকৃষ্ণদেব কি বলেছে? সংসার থেকে ভগবানকে পাওয়া যায়। হাতে করো কাম, সবাই হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। আমি জানি এখানে অনেক ভদ্রলোক, অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন। বলুন বাবা, বুঝতে পারছি না। বসুন, এখন তো ওই নিয়ে আলোচনা নেই, যে নিয়ে আলোচনা হচ্ছে সেটা, মানে এখন ঘোড়ার রচনা হচ্ছে, এখন গরুর রচনা হয়নি। ওটা শুনুন, তারপর আমাকে আপনার শেষে বলবো। সবাই মানে হাতে কর, হঠাৎ আপনার জেগে গেল কেন? আমি যে যা বলছিলাম, মানে যে ছেলেকে পড়ানো হবে তুই ময়না পাখির রচনা নেই, তখন যদি আপনার টিয়া পাখির কথা মনে পড়ে গেল কেন? হঠাৎ টিয়া পাখি কি বাড়িতে আসে নাকি? আর আমি একটা কথা বলি, কারো বাবার নাম জানবেন কেন? কেন বলুন তো? আপনি কি তার আধার কার্ড দেখবেন নাকি? আর তার সম্বন্ধে জানুন, তার থেকে কি শিক্ষা পেলাম, আমি ওইটা জানতে চাই। সব মিলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। রামকৃষ্ণের কথা, মালা জপে সাদা জপে ভাই, মনে মনে জপে তারে বলিহার। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হয়। ও মায়েরা, এখানে কেউ মালা জপ করেন? কেউ করেন না, কিন্তু মালা জপে সালার পর দেখবেন কিছু মনে করবেন না, নাম সব সময় করা যায়, পায়খানা ঘরে বসে করা যায়, বিছানায় করা যায়, যত্র তত্র সবাই, কিন্তু মালা জপা সব জায়গায় হয় না। অনেকে দেখবেন বাজারে যায়, বেগুন কেনে, হরে কৃষ্ণ তোর বেগুনের দাম কত রে, একদিকে নাম একদিকে বেগুন, কোনো গুণ থাকবে না, বেগুন হয়ে যাবে। না অপরাধ নেবেন না, এগুলো আমি ঠাট্টা করছি না, কিছু মনে করবেন না, এগুলো ঠাট্টা করছি না। আসলে আমার বলার উদ্দেশ্য কি, যদি আপনারা কুর্ম পুরাণ পড়েন, কুর্ম পুরাণের 18 অধ্যায় পরিষ্কার করে লেখা আছে, কথা বলিতে বলিতে চলিতে চলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে। তাহলে রাস্তায় যদি কেউ জপ করতে করতে যায়, তাহলে তিনি ভুল করছেন, না জেনে করছেন। কি বলছে? চলিতে চলিতে কথা বলিতে বলিতে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাবে না। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপ করবার সময় কোন উল্টা বাইরে থেকে, এইটা বাইরে থেকে
মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কি বলি, তোকে দেখে নেবো। এই আঙুলটা যায়, এ বাইরে থাকে, চারজন বলে তুই যা ভাই, আমরা যাবো না। এরা ঝুলির মধ্যে ঢুকে যায়। এই জগতে যারা মারামারি করে ঝগড়া করে তাদের মালার বাইরে জায়গা, আর যাদের ভক্তি আছে তাদের মালার ভেতরে জায়গা। এই আঙুলটার একটা কাজ আছে, এটা আমি এখানে বলবো না, নিজে নিজে গুরুর কাছে জানবেন। এই আঙুলটার বিরাট কাজ আছে। আপনাদের এই শরীরের মধ্যে একটা কাজ আছে, আমি একটু ইশারা দিয়ে গেলাম। গুরুদেব যদি প্রকৃত হন তিনি কিন্তু এগুলো বুঝিয়ে দেবেন। তাই গুরুর ব্যাখ্যা তো ওটা আমার বড় কথা নয়। কিন্তু একটা কথা বলি, আপনার মনে কিছু মনে করবেন না। আচ্ছা, যারা শিক্ষিত ব্যক্তি আছেন একটু বলবেন তো, আমরা নিজেদের ধর্মটাকে মানি না অন্য ধর্ম মানছি? জোরে বলে এখন বলবেন না, আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আপনাদের ছেলের জন্মদিন হয়, আপনারা কেক কাটেন? জোরে বলুন, জোরে বলুন। আর ওই মোমবাতি জ্বালিয়ে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ফুস করেন? করেন? জোরে বলুন। আচ্ছা 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 বলুন, এবারে বলি আস্তে। হ্যাঁ, হাসি নয়, হাসি নয়, আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের বটে। এটা আমরা ধার করে আনছি, ওদের কাছে ভিক্ষা করে আনছি। আমাদের ঘরে এত ধন থাকতে আমরা ভিক্ষে করছি। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের সবাই শুনবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন মায়েরা। একজন বৃদ্ধা মা, তার ছেলে কলকাতায় চাকরি করে, 1 বছর ধরে চাকরি করে। মাটা তো পড়াশোনা জানে না, তো গ্রামের লোক বলছে বুড়িমা তোমার ছেলে যে পড়াশোনা করে, তো তুমি চাকরি পেয়ে গেছে, তো তোমাকে পয়সা পাঠাই না? বলছে না, পয়সা পাঠাই না। তুমি ভিক্ষা করছো? বলে হ্যাঁ, ভিক্ষা করে বেড়াচ্ছি। তো তোমার ছেলে কোনো পয়সা পাঠায় না? বলছে না, লাল লাল কাগজে কি ভরা আছে বুঝতে পারি না। ভেতরে গিয়ে দেখলো লাল লাল কাগজের মধ্যে 1000 টাকা করে একটা ড্রাফট রয়েছে, কিন্তু বুড়িমা বুঝতে পারে না ভিক্ষা করে বেড়াচ্ছে। সেরকম আমরা আমাদের সনাতন ধর্মে কত কত ভালো ভালো জিনিস রয়েছে, ওগুলো খুলে দেখছি না, লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছি। নাই বলুন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, আমরা আসল শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা মায়েরা, ছেলের জীবনে অন্ধকার ভালো না আলো ভালো? জোরে বলুন, জোরে বলুন। তাহলে যখন প্রদীপটা নিভিয়ে দিচ্ছেন, অন্ধকার হচ্ছে না আলো হচ্ছে? আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে? কি চাইছেন ছেলের, অন্ধকার না আলো? এখন যেগুলো আলো চাইছেন। আমি আর বেশি কিছু বলবো না, এত তাড়াতাড়ি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইতে বতরি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইতে বতরি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইতে বতরি। ও যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। 3টে করে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি, অজু হাত। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? সংসার করেছেন? কে কে সংসার করেছেন? হাত তুলুন। হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? হ্যাঁ। कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম? না না, ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজরা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। দেখুন মায়েরা, রামকৃষ্ণদেব বলছে যেমন করে হরিনাম করতে হবে, ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, জোরে বলুন। এই যে দেখেছেন? আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখুন দাদারা কি বলছে, গর্ততে হাত দেয়। দেখবেন আমি পাল্টে দেবো কেমন, এখন বলবো যে পা দেয় তার টেনশন বেশি। কি বলেন? গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা দেখবেন, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আজ মা না হয়ে যা হয়, যা যা বোঝেন, হারে হারে বোঝেন। আর যা যদি হয় কি বলে, তোর যা হবে ও দিয়ে যাবে। মায়েদের ভগবান ভজনা হলো চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করাবে, এক হাতটা গর্তটা তোর গর্তের মধ্যে একটা হাত রাখবে, আর কি বলবে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, একদিকে ছেলেকে স্তন পান করাবে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন বড় হলো, এবার নাড়ু প্রসাদ সবাই দর্শন, সবাই দর্শন করে একবার ভক্তি করে বসে।
সবাই পাবেন। কমিটির ভাইদেরকে বলবো 2-4টা বাতাসা যদি পারেন 2-4 কেজি তাহলে দিয়ে যান। আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের আমি এমন একটা ব্যবস্থা করে দেবো, আপনারা কালকে সবাই পাবেন। সবাই পাবেন, যদি আছে তো দিন, নাহলে কোনো অসুবিধা নেই। সবাই মিলে দর্শন করুন। মা মা রঘু বড় হলো, পুজো করছে। মা মা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো, সবাই দর্শন করুন। মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল ছেলেকে চিকিৎসা করতে গেছে তার বাবাকে, বলে তুই আজকে পুজোটা কর, সবাই দর্শন করুন মায়েরা। বাবা আমার প্রসাদ দিয়েছেন, আপনার প্রসাদ সবাই লক্ষ্য করুন। ছোট্ট রঘুনন্দন মন্দিরের ভেতরে ঢুকে আছে বাবা, চিৎকার করেছে গোপীনাথ এদিকে এদিকে এদিকে। কত বয়স বললাম বাচ্চাটা? 5 বছর। জোরে বলুন কত বললাম? আপনাদের আমার বয়স কত হিসাব করুন। 5 বছরের বাচ্চা, যদি হয় 24-এ হয়, নাহলে 50-ও হয় না। ছোটবেলা থেকে শিক্ষা দিন, বাচ্চা ছেলের মন কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাস মোটা হলে আর ভাববে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর ফল দেয়, কি সুন্দর মন্ত্র বলে, তুমি নাড়ু খাও, আমার হাতে নাড়ু খাচ্ছ না কেন? ও বুঝেছি 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 বলে কি তুমি নাড়ু খাচ্ছ না কেন? বুঝেছি বলে কেন? আরে বাবা মন্দিরটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে না? দেখি 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 মন্দিরটাকে বন্ধ করে।
আচ্ছা তোমার হাতে বাঁশিটা অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিচ্ছি। ও গো গোপীনাথ, এবার নাড়ু খাও, এবার নাড়ু খাও গোপীনাথ। ও বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমাকে সাজাতে পারিনি বলে তোমারও লজ্জা করছে। ও গো গোপীনাথ, দেখুন প্রেমটা দেখুন, একটা 5 বছর ছেলে প্রেম কেমন ডাকটা দেখুন, অন্তরের ডাক যদি ঠিক হয় ভগবান দেখা দেয়। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমি তো তোমাকে তুলসী পত্র দিতে পারবো না, আমি তো তোমাকে চন্দন দিতে পারবো না, আমি তো তোমাকে ফুল দিতে পারবো না। তবে ও গো গোপীনাথ, সাধু মুখে শুনেছি, ফুল যদি কারো কাছে না থাকে, মন ফুল গোবিন্দের চরণে দাও। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন, হ্যাঁ ঠিক, কীর্তন কেমন জিনিস। কীর্তনে খুব নাচতে হয় না, খুব ভ্রাম ভ্রম করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আপনার যেমনটি বসেছেন তেমনটি, যে কোনো জায়গাতে লোকে বলে আমাদের এখানে লোক কীর্তনই শোনে না, শুনতে শুনতে 5 জন বসে থেকে সবাই পালিয়ে যাই, কিন্তু আপনাদের আশীর্বাদে গৌর গোবিন্দের কৃপায় আমরা যেখানে যাই, বাচ্চা থেকে বুড়ো একই রকম স্টক কীর্তন শোনে। কেন? ভেঙে ভেঙে বোঝানোর জন্য। ও গো গোপীনাথ, ছোট্ট বাচ্চা তো 5 বছর বয়স, আমি তো চন্দন কেনার পয়সা না, তোমাকে কেমন করে চন্দন দেব। তবে সাধু মুখে শুনেছি, চন্দন কারো কাছে নাই বা রইল, যদি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেয়, তবে গোবিন্দ চন্দন গ্রহণ। গঙ্গা জল যদি কারো কাছে না থাকে, গোবিন্দ 2টো নদী দিয়েছে, ডান চোখ আর বাম চোখ, এই নয়নে এই নয়নের জল যদি কেউ হে গোবিন্দ তোমার হলো আমি বলি, যদি একবার দিতে পারে গোবিন্দ তার হয়ে যায়। আমি তোমাকে সাজাবো সাজাবো, তবে কেমন ভাবে সাজাবো জানো? আমি তোমাকে সাজাবো কেমন? আমি সাজাবো তোমাকে মন সাজে, আশা ছিল বড় মনে, সাজাবো তোমাদের মোহন আশা ছিল বড় মনে। আচ্ছা, আপনারাই বলুন, বিজ্ঞ মানুষ কীর্তন শোনেন, যখন কেউ পুজো করে তখন সেই নাচতে শুরু করে, পুজো হয় না স্থির মনে পুজো হয়? কোনটা হয়? মনকে ঠান্ডা করে, মনকে শান্তি করে, শান্তি পেতে গেলে পুজো করবার সময় স্থিরভাবে পুজো করতে হয়, মন প্রাণ গোবিন্দকে দিতে হয়। ছোট্ট ছেলে বলছে, আমি সাজাবো তোমাদের মোহন, আশা ছিল বড় মনে, আদিও সাজাবো তোমাদের মোহন সাজে, আশা ছিল বড় মিশাইয়া আমার কপুতি চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রী, মিশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমে দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রী চরণ, মিশাইয়া আমার ভক্তি
জোরে 5 বছর। যখন দেখলো কোনো মতে নাড়ু খাচ্ছে তখন বলছে, গোপীনাথ তুমি বাবার হাতে নাড়ু খাও, তুমি ভক্ত প্রহ্লাদের কাছে খাও, তুমি ধুবের কাছে খাও, আমার কাছে খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা। গোপীনাথ আমি আমার মাথাটা না তোমার পাথর পায়ে ঠুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথে মনে মনে ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তুই চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজরচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত্মম। ভগবান বলছে, কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে ভক্তি ভরে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি, জল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তাতৈব ভজম্মহম মম বদ্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই রক্ত আর চোখের জল দিয়ে আমায় সেবা করলি, আমি যদি একটা নাড়ু না খাই গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে ভগবান হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন বলছে, তুমি যে বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? অন্যদিন বাবা পুজো করে বাবার হাতে এত নাড়ু খাও না, তুমি আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই ডাকে, ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে। ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো একটা একটা করে খেয়ে নিল। শেষে ভগবান বলছে, তোকে একটা নাড়ু খাওয়াবো। গোপীনাথকে রঘুনন্দন বলছে, আমাকে কেন খাওয়াবে? ওটা খাও, প্রসাদ করবো। বলছে, না, ভক্ত যদি আমাকে খাওয়ায় আর আমি যদি ভক্তকে না খাওয়াই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না। কোনো ভক্ত যদি প্রতিদিন আমাকে প্রসাদ দেয় আর সে যদি অভক্ত থাকে আমাকে ভগবান কেউ বলবে না। জোর করে গোপীনাথকে নাড়ু গোপীনাথ রঘুনন্দনের নাড়ু খাওয়াচ্ছে। ও মায়েরা, পেছন দরজা দিয়ে তার বাবা যখন চিকিৎসা করে আসছে তখন দেখছে কি, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের কাজ। ওরে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের কাজ। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। ওরে প্রসাদন বিদয়ানা দেখি, প্রসাদন বিদয়ানা দেখি। আজ প্রসাদনা বিদয়ানা দেখে। দেখবো কেমন পূজা দিয়েছি। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। সেই সকালে আমি চিকিৎসা করতে গেছি, এখন তুই পুজো করিস নি। দেখবো কেমন পূজা দিয়েছি, আমি দেখিব কেমন পূজা দিয়েছি। আমি দেখবো কেমন পূজা দিয়ে। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। তুই এখনো পুজো করিস নি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মিথ্যেবাদী কোথাকার। ভগবান নাড়ু খায়? বিশ্বাস করো বাবা খেয়েছে। তুমি যে বলে ভক্ত পড়া দেখাই, আমাদের খেয়ে নিয়েছে। মিথ্যে কথা বলছিস, দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো। ছোট্ট গোপাল রঘুনন্দন যখন বাড়ি ভেতরে ঢুকেছি, দরজাটা বন্ধ করে রেখেছে, বাবা দাঁড়িয়ে আছে। রঘুনন্দন কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, বাবা তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যদি একটা নাড়ু না খাও তবে আমাকে কিন্তু বাবা অপমান করবি, কলঙ্কের বোঝা মাথায় দিয়ে মিথ্যাবাদী বলে প্রচার করবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ কোনো মতে খাচ্ছে না। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলল, তুমি যদি না খাও তোমার গড়াতে যে উন্নিটা আছে
ওটাকে আমি খুলে ফাঁস দিয়ে মরবো, আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবলেন, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না, বিপদ বাড়ানোর মধুসূদন আমাকে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়ি বলো, রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নারুদেব, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারু গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। বাবা দরজাটাকে এই না খুলেছে, মা দেখতে পেয়েছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু। রঘুকে বলছে, রঘু, তার বাবা বলছে, হ্যাঁ রে, আমি দিচ্ছি গোপীনাথে আমার অর্ধেকটা নাড়ু। রঘু বলছে, বাবা আমি দিচ্ছি গোটা নাড়ু। বলছেন, আমি অর্ধেক নাড়ু দেখছি, পাথরের নাড়ু দেখছি। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, আমি দেখছি তোমার হাতে আসরের নাড়ু, আর বাবা দেখছে পাথরের নাড়ু। কেন দেখছে? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলল, শোনেন রঘু, এই জগতে যখন ছেলে জন্ম নেয়, মানুষ যখন জন্ম নেয়, দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর তোর উদয় হয়েছে, তোর বাবার হয় নাই। তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় দিস, বাবা দেখতে পাবে অর্ধেকটা নাড়ু, বাবা দেখতে পাবে আসল নাড়ু খাচ্ছে। সব জায়গায় লেখা আছে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। ভগবান বললেন, আজকে তোকে দিয়ে দেখাবো যে পুত্র যদি পুত্রের মতো হয়, তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। আজ যদি শিখণ্ডে যান, কি দেখবেন? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে ঘরে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণের জনে জনে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, প্রজার মানবে শিরগুণনন্দে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রসে ভনে ভনে, আদি উদ্ধবতা করতে বলে বলে। মিলন হলো রে। মিলন হলো রে। আপনার বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? ঘড়ির দিকে তাকান, কটা বাজছে? একটা বাড়িতে চলো, বাড়ি যাবেন না? কমিটি ভাইরা কোথায় আছো? ভাই আমাকে রাস্তা করে দাও। দেখেছো কি অবস্থা? আর হাত ইশারা করলে হবে না, একবারে শেষ করে দিয়েছি আমি। স্ট্যান্ডে গাড়ি পৌঁছে দিয়েছি, যেরকম রাধা রানী কি। আচ্ছা, প্রসাদ আপনারা পাবেন, একটি মাত্র ভজন গাইব, একটা হাত তুলবেন একসঙ্গে বসে বসে। হ্যাঁ, 12টার সময় রাস হয়, আর বাজছে এখন কটা? 1টা। তার মানে রাস পেরিয়ে গেছে কিন্তু। তাই পরবর্তী দলকে আহ্বান করুন, আমি একটা ভজন গাইছি, আর পরবর্তী দল আপনারা রেডি হন, কারণ আপনাদের বাবার টাইম ছিল। হ্যালো, আসুন সবাই মিলে। একটা ভজন নয়, আপনাকে একটু ভজন গাইতে হবে। বাচ্চা ছেলের মতো জেদ করো না বাবা, আবার কোনোদিন আসবো, নিশ্চয়ই দিয়ে যাব। আমি একটি ভজনই জানি, আর বেশি জানি সব না। ঠিক আছে, কিন্তু দু তিনটি ভজন আপনাকে গাইতে আমি হবে। একটি জানি, যা জানি না, বিশ্বাস করো। আচ্ছা, হাত তুলুন। আচ্ছা, শ্যামল তুলুন, হাত তুলুন একসঙ্গে। আপনি জানেন, হাত তুলুন। না 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 বাবা, আমি এবার পরবর্তী দল আনুন, নইলে কিন্তু পরবর্তী দল যদি একটাতেও না আসে, তাহলে সব আমার ঠিক আছে, কিন্তু দুটো আপনাকে ভজন গাইতেই হবে। আমি একটা পারি, যে আমি পারি না, বিশ্বাস করো। আমি একটা পারি, আর চাপ দিও না করাতে, একটা পারি। বেশ, কমিটি যখন দুটো বলেছে, কষ্ট করে একটা গাইব। হাত তুলুন, একশো হাত তুলুন, হাত তুলে। গানটা আপনারা সব শুনেছেন। শ্যুটটা কিভাবে করলাম? আমরা আসাম যাই তো প্রচুর গান করতে, কলকাতা থেকে প্লেন ধরি, গুয়াহাটিতে নামি। তো গুয়াহাটিতে ওই দেখবেন, যদি কোনোদিন এয়ারপোর্টে যান, ওখানকার মেয়েরা দেখবেন মাঝে মাঝে বিহু নাচ নাচে, নাচে না বাবা? বিহু নাচ। তা আমরা মনে মনে ভাবলাম এই গানটাকে ওইরকম সুরে করলে হয় না। দেখুন, শ্যামল আচ্ছা, এই যে
বাবা আপনারা সবাই দেখছেন তো, কিন্তু আমি কি দেখছি দেখুন আমাদের দেখেন দু চারজন সবাই গান করছে, হাততালি দিচ্ছে দুজন। শ্যামল তনু আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখলেও দু চারজন, সবাই নয়, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, ও নিচে নিচে আমার ভজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হরিকে নিচে আমার ভজে গোপাল। সাথে রইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, আজি সাথে রইয়ে শ্রীরাম সুরাম যত না রাখা। সাথে রইয়ে সাথে রইয়ে সাথে রইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, হাতে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখা, হোলি খেলিছে আমার ভজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজে গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হরিকে নিচে আমার ভজে গোপাল। আগে রাধারে রাধে বলে ধরিল পিকারি, ধরিল পিকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। কবির ধরিল আহারা ধরিল, রাধারি রাগে বলে ধরিল পিকারি, ধরিল পিকারি, লাল রঙে রাঙাইল নীল বরুণী। আরে তালে তালে নাচুন। রাধারে রং দেবে বলে ধরিল পিকারি, ধরিল পিকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। উদাসী রাধারে রাধে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে প্রাণে। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উদাসী রাধা বলে রঙিও না দোহাই নন্দনা, হোলি খেলছে আমার ভজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার ভজে গোপাল। উদাসী শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজে গোপাল। হাত তুলুন, হাত তুলুন। কাবির আম্বানি হাত তুলুন, আসুন। হাত তুলুন সবাই, সবাই একসঙ্গে। এইটাই শেষ। বাতাসা কমিটির ভাইরা আসুন, বাতাসা ছড়ান। হাত তুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আনন্দ করে। काफी राम बनेंगे, काफी शाम बनेंगे, चलियाना भोजी चलियाना। ओ कभी राम बनेगी, कभी शाम बनेगी, चले आना, ओ भक्ति चले आना। काफी
बदली चले आना वो जे चली आना कभी शिव रूप में चली वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली वो कभी शिव रूप में चली आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरे साथ लेके